হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনে আবেদন চলছে। অনেকের আবেদন তো কমপ্লিট করা হয়ে গেছে। যারা এখনও আবেদন করতে পারোনি, তোমরা আগামী 11 জুনের মধ্যেই আবেদন সেরে নিবে। আজকের ভিডিওতে আলোচনা করব আবেদন করা হয়ে গেলে তোমার করণীয় কি থাকবে। 5টা কাজের বিষয় উল্লেখ করব। এই কাজগুলো তোমাদের প্রত্যেকেরই করতে হবে আবেদন শেষ করার পরে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা একাদশ ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে চাও, এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। দেখো, আমি 5টি কাজের কথা বলেছি। এর মধ্যে প্রথম যে কাজ, সেটি হচ্ছে তোমার আবেদনটি সঠিক হয়েছে কিনা আগে সেটি যাচাই করে দেখতে হবে। তো আবেদন সঠিক হয়েছে কিনা যাচাই করার জন্য এক্সআই ক্লাস অ্যাডমিশনের এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এখানটাতে ক্লিক করবে। এরপরে তোমার এডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আবেদন করার সময় তোমার যে অ্যাকাউন্ট তৈরি করেছিলে ওইখানে এডু আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, ওই এডু আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এবার লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার প্রোফাইলে লগ ইন হবে এবং বাম সাইডে দেখতে পাচ্ছ আবেদন অপশন রয়েছে। এই আবেদন অপশনের উপরে ক্লিক করতে হবে। এবার তুমি নিচের দিকে দেখতে পাচ্ছ আবেদন আপডেট করুন অথবা আবেদন দেখুন, যে কোনো একটা অপশনে তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার যে আবেদন সেটি কিন্তু দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ যে এই শিক্ষার্থী সে পর্যায়ক্রমে 5টা কলেজ সিলেক্ট করেছে এবং কোন কোন গ্রুপে সে অ্যাপ্লাই করেছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো এভাবে তুমি তোমার আবেদন কিন্তু দেখে নিতে পারো যে তোমার আবেদন করা হয়েছে কিনা। সঠিক নিয়মে তুমি যদি আবেদন করে থাকো তাহলে এরকমভাবে 5টা কলেজ তোমার সিলেক্ট করা থাকবে, বা তুমি যদি তার থেকে বেশি কলেজ সিলেক্ট করে থাকো, কেউ যদি 6টা বা 7টা করে থাকে তাহলে তার সেরকম সিরিয়াল অনুযায়ী থাকবে। হ্যাঁ, এগুলো তুমি দেখে নিবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবার বন্ধুরা, দ্বিতীয় কাজ হলো তোমার আবেদন এই যে করলে তুমি এই আবেদনের যে চয়েস লিস্ট রয়েছে, এই চয়েস লিস্ট তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে, কারণ ওইটা তোমার ভর্তি হওয়ার সময় প্রয়োজন হবে। তো ওই যে পিডিএফটি তুমি কিভাবে ডাউনলোড করবে, এই যে পিডিএফ ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? এবং যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিবে। এটা তোমার পরবর্তীতে ভর্তি হওয়ার সময় প্রয়োজন হবে। দ্বিতীয় কাজ শেষ। এবার তৃতীয় যে কাজ, সেটি হচ্ছে তোমার আবেদন ফিজ জমা দেওয়া হয়েছে কিনা এটা যাচাই করে দেখতে হবে। কারণ আবেদন ফিজ যদি জমা না দেওয়া হয় তাহলে তোমার আবেদন বাতিল করে দেওয়া হবে। এখন কিন্তু আবেদন ফিজ না দিয়েই আবেদন করা যাচ্ছে, যার কারণে ভুল হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। সো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো তোমার এই বিষয়টি সম্পর্কে জানতে হলে, যে তোমার আবেদন ফিজ দেওয়া হয়েছে কিনা জানতে হলে পেমেন্টসের ইতিহাস এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে যে তুমি কয়বার এই ফিজ দেওয়ার জন্য ট্রাই করেছিলে। যেমন এই শিক্ষার্থী সে 150 টাকা প্রথমে আবেদন ফিজ জমা দিয়েছিল, কিন্তু এটা প্রযোজ্য নয় দেখাচ্ছিল, যার কারণে তাকে আবার নতুন করে 150 টাকা ফিজ জমা দিতে হয়েছে। তারপর কমপ্লিটেড লেখা দেখানো হয়েছে। তাহলে কমপ্লিটেড যাদের লেখা থাকবে তারা বুঝে নেবে যে তোমার আবেদন ফিজ জমা দেওয়া হয়েছে। আরেকটা নিয়ম রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বাম পাশে আসবে, আবেদনের উপরে ক্লিক করবে, আবেদন ফিজ জমা দিন এখানে ক্লিক করবে। তাহলে তুমি দেখতে পারবে যে তোমার আবেদন পেমেন্টস সেটি কিন্তু সম্পন্ন হয়ে গেছে, যেটি এখানে তোমাকে দেখানো হবে। ঠিক আছে, যে তোমার পেমেন্টসটা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাহলে তোমরা 3টা কাজ সম্পর্কে জানতে পারলে, এই 3টা কাজ প্রত্যেকেই করে নাও। এবার চতুর্থ যে কাজ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আবেদন করার পরে দেখা গেছে যে আবেদন পরিবর্তন করতে চাইছো বা কলেজ পরিবর্তন করতে চাইছো। কলেজ পরিবর্তন করার জন্য কি করণীয়, এই যে বাম সাইডে আসবে, বাম সাইডে এসে আবেদনের অপশনে ক্লিক করবে। এবার আবেদন আপডেট করুন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখানো হচ্ছে যে তোমার সুবিধার্থে তুমি আবেদন ফিজ পরিশোধ না করেও থাকলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এর সাথে তুমি আবেদনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু পরিবর্তনও করতে পারবে। তো ঠিক আছে, আমি এখানে ক্লিক করছি। এবার এই শিক্ষার্থী কোথায় কোথায় অ্যাপ্লাই করেছে সেটি কিন্তু দেখা যাচ্ছে, তোমারটাও এরকমভাবেই দেখা যাবে। এখন তুমি চাইলে কিন্তু এই আবেদন পরিবর্তনও করতে পারবে। আবেদন পরিবর্তন করতে হলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমি ধরে নিচ্ছি এই শিক্ষার্থী সে ফরিদপুর সিটি কলেজ এইটা সে বাদ দিতে চায়। তো এখানে ক্রস অপশনে যদি ক্লিক করে তাহলে কিন্তু ফরিদপুর সিটি কলেজটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, যদি আরও একটা কলেজ সে বাদ দিতে চায় তাহলে এখানে ক্লিক করলে তার কিন্তু সেই কলেজটিও বাদ হয়ে যাবে এবং নতুন করে সে কিন্তু এখান থেকে কলেজ সিলেকশন করতে পারবে। যেমন এখানে যদি আমি সিলেক্ট করি, এখানে ঢাকা সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করব, যে জেলার কলেজে অ্যাপ্লাই করতে চাইছি ফরিদপুর। এরপরে থানা সিলেক্ট করব, থানার এখান থেকে দেখা যাচ্ছে ফরিদপুর সদর দিচ্ছি। এরপর কলেজ, যে যতগুলো কলেজ রয়েছে আমি আবারও তোমাকে চয়েস করে দেখাচ্ছি জাস্ট তোমাদের বোঝার জন্য। দেখতে পাচ্ছ যে এখানে কলেজের যে তথ্য সেগুলো আসছে। এই শিক্ষার্থী একজন বাণিজ্য
কম্পিউটার শাখার শিক্ষার্থী, যার কারণে আমি এই কোর্সটাই দিব। তো দেখতে পাচ্ছ যে এই কলেজটি কিন্তু চয়েস হয়ে গেছে। তো কলেজ চয়েস তো তোমরা জানোই প্রত্যেকেই। তো এইভাবে কিন্তু তোমার আবেদন আপডেট করতে পারবে। তো আরেকটা কলেজ আমি চয়েস করে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে আমি এইটা সিলেক্ট করছি, এরপর এটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছ যে আবেদন আপডেট করুন যে অপশনটা রয়েছে, এটা এতক্ষণ পর্যন্ত এখানে ক্লিক করা যাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু ক্লিক করাটা অপশনটা চলে আসছে। সো তোমরা কিন্তু এভাবে তোমার আবেদনটা পরিবর্তন করতে পারবে। মনে রাখতে হবে যে বন্ধুরা, এই আবেদন পরিবর্তন তুমি অবশ্যই করতে পারবে, কিন্তু তোমাকে আবেদনের যে নির্দিষ্ট সময় রয়েছে 11 তারিখ পর্যন্ত, এবং হয়তো আরও 2টা দিন তোমরা পাবে, এক্সট্রা পাবে, সেটি তোমার নোটিশেই বলা হয়েছে। টোটাল 13 তারিখ পর্যন্ত এই আবেদন বা চয়েস লিস্ট পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? সো তোমার যে পছন্দের বা তোমার সুবিধাজনক যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো, যার কারণে অনেকের কলেজ সিলেকশনে যদি ভুলও হয়ে থাকে তাহলে কিন্তু ভুল সংশোধন করে তুমি নিতে পারবে। ওকে, সো আমি আর এই আবেদনটা পরিবর্তন করে দেখাচ্ছি না, শিক্ষার্থী এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে চায়। তাহলে আমরা 4টা কাজ সম্পর্কে জানতে পারলাম। এবার সর্বশেষ কাজ, সেটি হচ্ছে তোমার ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। যেমন ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট ফিস প্রয়োজন। যারা গ্রামের শিক্ষার্থী, ম্যাক্সিমাম শিক্ষার্থী আছে যারা নির্দিষ্ট সময় টাকা জোগাড় না করার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, এই ভর্তি হওয়ার ক্ষেত্রে বিশেষ করে সমস্যাটা দেখা যায়। তো এই টাকাটার যাতে সমস্যা না হয় এ কারণে আগে থেকে তুমি টাকা জোগাড় করে রাখবে। তো কত টাকা লাগবে এই বিষয় সম্পর্কে আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি, অনেকের হয়তো মনে নেই, আমার নিজেরও মনে নাই। তো তোমরা যদি চাও ডেডিকেটেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমার রেজাল্ট প্রকাশের পরে যখন তোমাকে কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে, কি কি তোমার কলেজে জমা দিতে হবে, কত টাকা জমা দিতে হবে, ঠিক আছে? এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিব। সো আপাতত তোমরা টাকা পয়সা জোগাড় করে রাখো। কত টাকা জোগাড় করে রাখতে পারো? 2 থেকে তোমার 3,000 বা তার থেকে বেশি, হ্যাঁ, কারণ জেলাভিত্তিক বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য একটু বেশি টাকা লাগবে। তোমরা এই বিষয়টা জানো। এর সাথে তোমার ভর্তি হওয়ার জন্য যে ডকুমেন্টস, যেমন তোমার হচ্ছে মেইন যে নম্বরপত্র, সেটি কিন্তু তোমাকে কলেজ থেকে নিয়ে আসতে হবে, তোমার স্কুল থেকে নিয়ে আসতে হবে। যে স্কুল থেকে তুমি এসএসসি কমপ্লিট করেছো, তো মেইন যে তোমার নম্বরপত্র সেটি যদি না নিতে পারো তাহলে তোমার অনলাইন কপি একটা নিয়ে রাখবে, কারণ ওই তোমার নম্বরপত্র প্রয়োজন হবে। এর সাথে তোমার এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের ফটোকপি লাগবে, এবং তোমার যে স্কুল থেকে তুমি এসএসসি কমপ্লিট করেছো ওই স্কুল থেকে একটা তোমাকে প্রশংসাপত্র দেওয়া হবে, প্রশংসাপত্রটিও তোমাকে নিয়ে আসতে হবে। আরও লাগতে পারে তোমার ছবি লাগবে, সেখানে 2 কপি অথবা 3 কপি লাগতে পারে। একটা ফর্ম তোমাকে দেওয়া হবে, ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হবে আমি এইটা নিয়েও ডেডিকেটেড একটা ভিডিও দিব। সো এই ছিল 5টা কাজ। এই 5টা কাজ তোমাদের আবেদন করার পরে প্রত্যেকের কমপ্লিট করে রাখা উচিত। সর্বশেষ যে কাজটি রয়েছে এটা হচ্ছে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নেওয়া। সেক্ষেত্রে তোমার যে ডকুমেন্টসগুলো কলেজ থেকে আনতে হবে সেগুলো তুমি কলেজ থেকে এই সময়টার মধ্যে, আবেদন যখন চলছে এই সময়টার মধ্যে এনে নিতে পারো, তাহলে পরবর্তীতে তোমার আবার দৌড়াদৌড়ি করে যেতে হবে না, বা নির্দিষ্ট সময় তুমি গিয়ে ভর্তিও হতে পারবে। তো এই ছিল 5টা কাজ। এই 5টা কাজ তোমাদের প্রত্যেকেরই করে রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও বিষয়টা জেনে উপকৃত হতে পারে।